বন্ধুরা, এবার আমরা জানব নেদারল্যান্ডে অবস্থিত বিশ্বের প্রথম ভাসমান গরুর খামারটি সম্পর্কে। ইউরোপের উত্তর পশ্চিম অংশে অবস্থিত ছবির মতো সুন্দর ছোট্ট একটি দেশ নেদারল্যান্ড, যার বাংলা অর্থ নিচু ভূমি। মাত্র ৪১,০০০ বর্গ কিলোমিটারের এই দেশটির অর্ধেকেরও বেশি জায়গা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত। বলতে গেলে গোটা দেশটাই জলাভূমি। আর নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামকে বলা হয় পানির শহর। শহরটির বেশিরভাগ অংশই নদী, নালা, খাল বিলে ভরা। মূল শহরের মধ্যে ফাঁকা স্থান নেই বললেই চলে। চারদিকে জল বেষ্টিত এই শহরেই গড়ে তোলা হয়েছে বিশ্বের প্রথম ভাসমান গরুর খামারটি। পরিবর্তিত জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে নেদারল্যান্ডের নাগরিক পিটার ভ্যান উইঙ্গার্ডেন ও মিনকে ভ্যান উইঙ্গার্ডেন দম্পতি খামারটি গড়ে তোলেন। কাঁচ ও ইস্পাতের তৈরি ৩ তলা বিশিষ্ট অভিনব এই খামারটির যাত্রা শুরু হয় ২০১৯ সালের ১৩ই মে। মূলত এটি একটি দুগ্ধ খামার। ৩ তলা স্থাপনাটির উপরের তলায় পালন করা হয় দুগ্ধবতী গাভী। মাঝের তলায় স্থাপন করা হয়েছে প্রসেসিং প্লান্ট, যেখানে দুধ থেকে তৈরি করা হয় দই, পনির, মাখন সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য। আর নিচের তলায় আছে পণ্য বিপণন কেন্দ্র, ব্যবস্থাপনা অফিস ও রিসার্চ সেন্টার। খামারটির মূল অবকাঠামো ইস্পাতের তৈরি হলেও উপরের অংশ অর্থাৎ ছাদটি স্বচ্ছ প্লাস্টিক কাগজের ছাওয়া। ছাদের সঙ্গে পাইপের মাধ্যমে যুক্ত আছে একটি ট্যাঙ্ক, যেখানে জমা বৃষ্টির পানি পরিশোধন করে পরবর্তীতে খামারের প্রয়োজনে ব্যবহার করা হয়। আর খামারটি পরিচালনার জন্য যে বিদ্যুতের প্রয়োজন হয়, তার জন্য খামারের পাশেই স্থাপন করা হয়েছে ভাসমান সোলার প্যানেল, যেটা থেকে খামারের জন্য প্রয়োজনীয় শক্তির শতভাগ যোগান আসে। স্থলের সঙ্গে যোগাযোগের জন্য বানানো হয়েছে খামার সংলগ্ন একটি পোর্টেবল ব্রিজ, যা চাইলে যে কোনো সময় খুলে ফেলা যায়। ভাসমান বলে পানি বাড়লে পানির সঙ্গে সেটি উপরে ওঠে, পানি কমলে আবার নিচে নেমে যায়। তাই ঝড়, জলোচ্ছ্বাস কিংবা বন্যার সময়ও উৎপাদন চালিয়ে যেতে সমস্যা হয় না। আবার ভাসমান হওয়ায় যে কোনো খারাপ পরিস্থিতিতে সেটিকে নিরাপদ স্থানে সরিয়েও নেওয়া যায়। সাস্টেইনেবল এবং সার্কুলার ফার্মিংয়ের এক অনন্য উদাহরণ এই ফ্লোটিং ফার্মটি। খামার ব্যবস্থাপনা থেকে শুরু করে উৎপাদন, বিপণন, এমনকি বর্জ্য ব্যবস্থাপনা, এখানকার সব কিছুই একটা সার্কেলে আবির্ভূত হয়। শহরের মধ্যে অবস্থান হওয়ায় শহরের সুপার শপ থেকে শুরু করে বাড়িঘরের ফেলে দেওয়া জৈব বর্জ্য, ফুটবল মাঠের সেটে ফেলা অতিরিক্ত ঘাস এই খামারের গরুগুলোর প্রধান খাবার। আবার রুটি, সবজি, আলুর মতো মেয়াদ উত্তীর্ণ যে পণ্যগুলো শহরের দোকানিরা ফেলে দেন, সেগুলোই এখানে রূপান্তরিত হয় গরুর পুষ্টিকর খাবার হিসেবে। এতে খাদ্য উপকরণের সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত করা সম্ভব হয়, তেমনি বর্জ্য ব্যবস্থাপনাও হয়ে উঠেছে অনেক সহজ। বিপরীতে খামারে উৎপাদিত দুধ সরবরাহ করা হয় এলাকার মানুষদের। আবার ফার্মের গরুর গোবর ও মূত্র থেকে তৈরি করা হয় জৈব সার, যা ব্যবহার হয় শহরে মানুষদের ছাদ কৃষিতে। বলা যায় গিভ অ্যান্ড টেক পলিসির এক উৎকৃষ্ট উদাহরণ এই খামারটি। সাগরের বুকে এমন একটি ফার্ম নির্মাণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এর উদ্যোক্তারা জানান, বৈশ্বিক উষ্ণায়নের ফলে ক্রমেই বড় হচ্ছে পৃথিবীর জলস্তর। সে কারণে ভবিষ্যতে খামার করার মতো পর্যাপ্ত জমির সংস্থান করা বেশ কঠিন হয়ে উঠতে পারে। এটা বিবেচনা করেই পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে ভাসমান এই ফার্মটি। এটি ভবিষ্যৎ কৃষি প্রকল্পের জন্য একটি সম্ভাব্য মডেল। যদিও এই প্রকল্পটি এখনই লাভজনক হবে ব্যাপারটা এমন নয়, কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির উচ্চতা বছর বছর যে হারে বাড়তেছে, তাতে বাংলাদেশ, মালদ্বীপের মতো সমুদ্র উপকূলবর্তী নিম্নভূমির দেশগুলোর জন্য ফার্মটি এক প্রকার পথ প্রদর্শক। ভবিষ্যতে পৃথিবী প্রযুক্তিগতভাবে আরও এগিয়ে গেলে অধিক জনঘনত্ব কিংবা নিম্নভূমির দেশগুলোর কাছে পশুপালনের এই ধারণাটি জনপ্রিয় হয়ে উঠতে পারে।